বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্টস করছেন যে দাদা আপনার আন্দামানের কাজটার কি হলো। এখন যে দৃশ্য দেখছেন, গতকাল আপনাদেরকে বলেছিলাম যে ধুলোগড় যাচ্ছি। এই ধুলোগড়ে কালকে আমাদের অফিসে প্রায় 30 জন ক্যান্ডিডেট এসেছিল আন্দামানের এই নারকেল ছাড়ানো বা নারকেল গাছে ওঠা কাজের জন্য। সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি যে এই কাজের জন্যও এত মানুষ আছে। তো যাই হোক, এই কাজে যারা আমাদের সঙ্গে অলরেডি যোগদান করেছেন তাদের বিমানে করে সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যাওয়া হবে। এছাড়া থাকা খাওয়া এই যে দেখছেন, ইনি হচ্ছে কোম্পানির লোক, ইনিও এসেছিলেন এবং ওনার এক প্রতিনিধিও এসেছিলেন, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা খুব সফলতার সঙ্গে এই কাজটা সম্পূর্ণ করলাম। যেদিন যা হবে আমরা অবশ্যই অফিসিয়ালি আমাদের প্রতিনিধি হাবিবকেও পাঠাবো। আপনারা জানেন আমরা এই কাজটা করে থাকি। আমরা শুধুমাত্র ওই রাস্তাঘাটে ওই রেজিস্ট্রেশনের নাম করে টাকা তুলে নিয়ে, ট্রেনিংয়ের নামে টাকা তুলে নিয়ে ছেলেকে ছেড়ে দিই না। যেহেতু বাইরে যাচ্ছে সেই জন্য আমরা নিজের প্রতিনিধি পাঠিয়ে অবশ্যই এগুলো টেক কেয়ার করাবো। এবং চার্জ নেই কত, মাত্র 500 টাকা। তাই এত কম মূল্যে এত পরিষেবা আশা করছি আপনারা পাবেন না। তো যাই হোক, ম্যানপাওয়ার ব্যাংকের সঙ্গে থাকুন, জেনুইন জিনিসটা জানুন। আশা করছি কর্ম খুঁজতে গিয়ে, কর্ম করতে গিয়ে বারবার প্রতারিত হবেন না, আপনার মনটা ভেঙে যাবে না। আমরা সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড, সমস্ত কিছু ব্ল্যাক দিক, খারাপ দিক সমস্ত কিছু তুলে ধরি। তারপর যদি মনে হয় আপনারা কাজে যাবেন তবেই কিন্তু আপনাদেরকে পাঠায়। তো যাই হোক, এই আন্দামানের কাজের জন্য আমরা অলরেডি কবে যাওয়া হবে সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সবাই সুস্থ থাকুন। আজকের কাজটা অবশ্যই দেখুন এবং আজকের কাজটি যদি আপনাদের পছন্দ হয় আমাদের যে এইচআরকে নাম্বারটা দিয়েছি তাকে ফোন করে নেবেন। আপনারা অনেকে জানেন যে বিদ্যুৎ উৎপন্ন করার অনেক রকম পদ্ধতি রয়েছে, তেমনি অন্যতম একটা পদ্ধতি হচ্ছে সোলার প্ল্যান্ট, অর্থাৎ সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপন্ন করার পদ্ধতিকে বলা হয় সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই সোলার প্ল্যান্টে তৈরি করতে গেলে বা সোলার প্রজেক্ট তৈরি করতে গেলে বিভিন্ন রকমের যন্ত্রপাতির প্রয়োজন হয় বা পার্টসের প্রয়োজন হয়। আজকে যে কোম্পানির কাজের আপডেটটি নিয়ে এসেছি সেখানে এই সোলার প্ল্যান্টের বিভিন্ন রকমের পার্টস ম্যানুফ্যাকচারিং হয়। যারা মাধ্যমিক পাস, যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে বা 40 বছরের মধ্যে, তারা অবশ্যই এই কাজটি করতে আসতে পারেন। কি কাজ করতে হবে, কতক্ষণ ডিউটি, কত মাইনে পাবেন, থাকা খাওয়ার কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই যদি আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকেন, বয়সটা ঠিক সেম যেটা বললাম 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে আমাদের এইচআরের নাম্বার দিয়ে দেবো। আপনি তাকে সরাসরি ফোন করে নিজের নামটা নথিভুক্ত করে স্পট জয়েনিং করতে আসতে পারেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় এবং বিশ্বস্ত চ্যানেল ম্যানপাওয়ার ব্যাংক। বিশ্বাস আর দায়িত্বের মিলবন্ধন, ভরসার একটাই নাম ম্যানপাওয়ার ব্যাংক। ম্যানপাওয়ার ব্যাংক, ম্যানপাওয়ার ব্যাংক। শুরু করছি আজকের এই ভিডিও। আজকে যে কাজের আপডেটটি আপনাদেরকে দিতে চলেছি সেটির জব লোকেশন রয়েছে ধুলোগড়ের নিকটবর্তী জালান কমপ্লেক্স। এই কোম্পানিতে মূলত সোলারের বিভিন্ন রকমের পার্টস ম্যানুফ্যাকচারিং হয়। আপনারা যারা দেখেছেন যে ইনজেকশন মোল্ডিং মেশিনের সাহায্যে যেমনি বিভিন্ন রকমের প্লাস্টিকজাত দ্রব্যগুলো তৈরি হয়, ঠিক তেমনি এখানে বড় রকমের মেশিন আছে, ব্লোয়িং টাইপের মেশিন। এই ব্লোয়িং মেশিন থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হচ্ছে। একটা যখন তৈরি হয়ে গেল, কেউ দুজন মিলে সেই প্রোডাক্টটাকে সাইডে রেখে ছুরির সাহায্যে আপনার ওই প্রোডাক্টটার ধারে যে চর থাকে সেই চরগুলো কেটে দেওয়া, বা রিজেক্টেড যে প্রোডাক্টগুলো থাকে সেটা একটা গ্রাইন্ডিং মেশিন, অর্থাৎ ধান ভাঙানোর যে মেশিনগুলো হয় ঠিক সেরকম যাকে বলা হয় গ্রাইন্ডিং মেশিন, সেই গ্রাইন্ডিং মেশিনে ফেলে দিলে অটোমেটিক্যালি টুকরো টুকরো হয়ে যায়, সেটাকে আবার রিসাইকেলিং করে আপনার ওই প্রোডাক্টের সঙ্গে ভালো দানা মিশিয়ে এই প্রোডাক্টগুলো আবার তৈরি হয়। অর্থাৎ এই সারাউন্ডিং আপনাদের কাজ করতে হবে। আমি ফিজিক্যালি নিজেই গিয়েছিলাম ফ্যাক্টরিতে, দেখে এসেছি। এক কথায় হালকা কাজ আছে, তাই যারা আসতে চান আসতে পারেন, একেবারে হালকা কাজ আছে। এবার বলে দিই এখানকার ডিউটি আওয়ার্স কী রয়েছে। এখানকার ডিউটি আওয়ার্স হচ্ছে 12 ঘন্টা, যেটা কিন্তু দুটো শিফটের রোটেশনাল শিফট, অর্থাৎ এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট। মনে করুন
সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত একটা শিফট এবং সন্ধ্যা 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত একটা শিফট, অর্থাৎ এক সপ্তাহ যদি ডে করেন পরের সপ্তাহ নাইট, এই রোটেশানে কিন্তু আপনাদের এখানে কাজটা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, বয়সটা থাকে 18 থেকে 40 বছরের মধ্যে। থাকা বা খাওয়ার কি বন্দোবস্ত রয়েছে এখানে? খাওয়ার জন্য কোম্পানির অর্থাৎ নাইট ডিউটি যখন হবে তখন খাওয়াটা কিন্তু সম্পূর্ণ আপনি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। নাইট ডিউটি বাদে যেগুলো আপনার ডিউটি থাকছে অর্থাৎ দিনের বেলা ডিউটি থাকছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন একটু ভালো মানের খাবেন, কোম্পানিতে হোটেল থেকে খাবার আসে, আপনি অর্ডার করলে আপনি ওখানে খেতে পারবেন, কিংবা যদি মনে হয় নিজে হোটেলে গিয়ে খাবেন সেটাও করতে পারেন, কিংবা যদি মনে হয় কিছুদিন থাকার পর ছোট ছোট হাঁড়ি বা কড়া কিনে নিজেরা 2-4 জন মিলে মিলেমিশে রান্না করে খাবেন, সেটাও আপনারা করতে পারেন। এটা কিন্তু টোটাল ব্যক্তিগত, শুধু নাইট ডিউটির সময় খাওয়াটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এবার বলে দিই পেমেন্ট। কাজটি হবে পিসিএস ইন্ডিয়ার আন্ডারে এবং আপনি প্রতিদিন হিসাবে 500 টাকা অর্থাৎ মাসে 15,000 টাকা স্যালারি পাবেন এবং এই স্যালারিটা প্রতি মাসের 10 তারিখে পাবেন। টাকাটি আপনি সরাসরি ক্যাশ পেয়ে যাবেন আপনার হাতে, অর্থাৎ এটা কিন্তু ইন হ্যান্ড স্যালারি, যেটা বললাম যতদিন আপনি কাজ করছেন ইন্টু 500 টাকা গুণ করে যেটা হয় আপনি 10 তারিখে পেয়ে যাবেন। 1 থেকে 30 তারিখ পর্যন্ত যা কাজ করবেন 10 তারিখে আপনার ফুল মাইনে হয়ে যাবে। 22 তারিখ নাগাদ যদি কিছু আপনার অ্যাডভান্স হয় 1000 বা 2000 টাকা, সেটা অবশ্যই পিসিএস ইন্ডিয়া আপনাদেরকে দেবে। তাহলে একটি জায়গায় কাজ করতে গেলে যেগুলো প্রয়োজন হয়, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ডিউটি আওয়ার্স, থাকা খাওয়া সমস্ত কিছু আপনাদেরকে বলে দিলাম। পেমেন্ট কবে পাবেন, কবে অ্যাডভান্স পাবেন, সব বলে দিলাম। এরপর যদি মনে হয় এখানে আপনি কাজ করবেন, দেখুন স্ক্রিনে আমি আমাদের এইচআরের নাম্বার দিয়ে দিয়েছি, সরাসরি ফোন করুন, বলবেন যে আমি সোলার প্ল্যান্টে কাজটি, সোলার যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় বা সোলার পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমি কাজটি করতে চাই, এই বলে আপনার নামটা নথিভুক্ত করে নিন। কবে আপনারা জয়েনিং ডেট রেখেছি সেটা অবশ্যই আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এখানে যদি কাজ করতে আসেন অবশ্যই আপনার মাধ্যমিকের সার্টিফিকেটের জেরক্স, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, 2 কপি আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স কিন্তু লাগবে কাজটি করবার জন্য। সঙ্গে আপনার রেফারাল একটা আধার কার্ড, হয় মা না হয় বাবা কিংবা ওয়াইফ, যে কোনো একটা আধার কার্ডের জেরক্স লাগবে অ্যাজ এ রেফারাল। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে কি কি লাগছে সমস্ত কিছু জানতে পেরেছেন। এরপর যদি মনে হয় কাজটি করবেন, স্ক্রিনে দেওয়া আমাদের এইচআরকে ফোন করে সরাসরি নামটা নথিভুক্ত করে চলে আসুন আমাদের অফিসে স্পট জয়েনিং করবার জন্য। সবাই সুস্থ থাকবেন, সর্বোপরি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন, কারণ কাজেই মানুষের সবথেকে বড় ধর্ম। একটা কথা, এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই চ্যানেলটির দ্বারা আপনার উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন প্রতিদিন একটি করে কাজের আপডেট পাওয়ার জন্য। আর যদি মনে হয় এই ভিডিওগুলো অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তাকে শেয়ার করে দিতে পারেন। সর্বোপরি আমাদেরকে উৎসাহ দিতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। মুক্তি চাই, মুক্তি চাই, ফ্রড থেকে মুক্তি চাই, সঙ্গে তার